হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা আসুস 81-এর বোর্ডের কাজ করলাম। আমরা আজকে দুটো বোর্ড কাজ করলাম, একটা বায়োস্টার 61 আর একটা 81-এর। তা বায়োস্টারটার তো ভিডিও দেখবেনই আপনারা যদি কেউ দেখে থাকেন। তো বোর্ডটা আমরা রিপেয়ার করলাম এইমাত্রই। তা এটার প্রবলেম ছিল পাওয়ার দিলে পাওয়ার আসে, পোডিংও আসে, আমাদের র্যামের বিপদ দেয় হালকা, মানে অল্প একটু বাজেই বোর্ডটা শাটডাউন নিতেছে, বন্ধ হয়ে যাচ্ছে, একদম বন্ধ হয়ে যাচ্ছে। মানে আসে র্যামের বিপ আসে বন্ধ হয়েছে। অনেক সময় আবার ডিসপ্লে আসে ডিসপ্লে এনে আসুস লেখা ওঠার পরে ঠাস শাটডাউন হয়ে যাইতেছে, মানে বন্ধ হয়ে যাইতেছে। এই আসুস বোর্ডের এটার জন্মগত দোষ হয়। বিশেষ করে আসুস 81-এর যে কোনো সিরিজ হোক একই সমস্যা হয়। এই কতগুলো বোর্ড প্রবলেম হলে এটা আপনারা অনেকেই রিস্টার্ট ভাবে নেন, কিন্তু এটা অনেকে বলে আর কি, পাওয়ার দিলে পোডিং আসতেছে, র্যামের বিপ আসছে, ঠাস করে বন্ধ হয়ে যায়, আবার একাই ঘুরে একাই চালু হয়, একাই বন্ধ হচ্ছে, এই রকম করে আর কি। তো এই মাদারবোর্ডে আসুসের এই বোর্ডগুলোর এই সিরিজের মানে 81 এটা জন্মগত দোষ হয়ে যায়। কিন্তু আপনারা যদি কাজ বোঝেন তাহলে তো যারা বোঝেন তারা এটা জানে কোথার থেকে হয়। আর এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্যই করতেছি, আমরা এই ভিডিওটা না করলেও পারতাম, এই ভিডিওটা করতেছি যারা নতুন স্টুডেন্ট, যারা কাজ করে, যারা নতুন, যারা কাজ বোঝেন না, টুকিটাকি কাজ বোঝেন, যারা আসুস সম্পর্কে কোনো ধারণা নেই, আপনারা অন্য একটা খুলে টুলে কাজ টাজ করেন, মসপেট খোলেন, হ্যান্ড খোলেন, ত্যান করেন। তো এই আসুসের এই সমস্যাটার জন্য এই রিস্টার্ট প্রবলেমটা, মানে আপনারা র্যামের বিপ আসে বন্ধ হয়ে যাবে, বা পুডিং আসতেছে, প্রসেসরে হিট হচ্ছে, ঠাস ঠাস বন্ধ হয়ে যাচ্ছে, আবার একাই চালু হচ্ছে। তো এটার এক নাম্বার কাজ করবেন আপনারা হচ্ছে আমাদের যে কোর আইসি, PWIC, এটার আশেপাশে দেখবেন ময়লা আছে কিনা, ব্রাশ দিয়ে ভালো মানের থিনার দিয়ে ময়লাগুলো পরিষ্কার করবেন। কইরা হালকা একটু চারো সাইড দিয়ে পেস্ট দিয়ে আপনারা রাউন্ড হিট দিবেন, হটক্যান দিয়ে, বেশি হিট না, মিডিয়াম হিট দিবেন। দেওয়ার পরে আপনারা ঠান্ডা করে আবার পাওয়ার দিবেন, দিয়ে দেখবেন সমস্যাটা যে সমাধান হয়ে গেছে, তাহলে তো হইলই। যদি না হয় আপনারা সেকেন্ড স্টেপ আসবেন আমাদের যে আইওতে কী করবেন, দেখবেন কোনো রাস্ট আছে কিনা, ময়লা আছে কিনা, ব্রাশ দিয়ে ভালো মানের থিনার দিয়ে পরিষ্কার করে আপনারা চারো সাইড দিয়ে একটু পেস্ট লাগাবেন। পেস্ট লাগায় আপনারা হটগান দিয়ে রাউন্ড হিট দিবেন, মাঝখানে না, রাউন্ড হিট দিবেন। রাউন্ড হিট দিলে দেখা যাচ্ছে আমাদের মিডিয়াম হিট দিবেন, বেশি কড়া হিট দিবেন না, কড়া হিট দিলে কিন্তু ফুটে দেবো গা, এনতে উঠে দৌড় দেবো গা। পরে আপনারা সোল্ডারিং করে ভালো করে মুছছে থিনার দিয়ে ওয়াশ করে বোর্ডটা আপনারা চালু করবেন। আপনাদের আশা করি এই সমস্যাগুলো থাকবে না, হয়ে যাবো একবার 100%। কোনো কিছু খোলাও লাগবে না, আপনারা কোনো কিচ্ছু না, বা র্যাম চেঞ্জ করেও লাভ নাই, আপনাদের বোর্ডের পাওয়ার থাকে না। আর যদি না হয় আপনারা 3 নাম্বার যে স্টেপটা, এটা করলে 100% বোর্ড খারাপ হয়ে যাবে, 100% খারাপ হয়ে যাবে। 3 নাম্বার যে টপিকটা, এটা হচ্ছে এই ব্রিজের প্লাস্টিক লক ভেতর মানে বাহির দিয়ে খুলে নেবেন। খুলে নিয়ে আপনারা এই লকগুলো খুলে নিয়ে এটা ভালো করে থিনার দিয়ে পরিষ্কার করবেন, দিয়া হালকা একটু থিনার দিবেন। থিনার দিয়ে আপনারা হট গানটা যে যে হিটে আপনারা আইসি মাইসি খোলেন ওই হিটেই থাকবে, আপনারা নিচে এইভাবে হিট দিবেন, এইভাবে ঘুরে শুধু ব্রিজের আশেপাশে এই ব্রিজটুকু হিট দিবেন নিচ দিয়া। মিডিয়াম হিট দিবেন, কড়া হিটও দিবেন না, কমও হিট দিবেন না, মিডিয়াম হিট। এই থিনারগুলো দেখবেন হ্যাঁ বলকের মতো আসবে, পুরো থিনারগুলো যখন শেষ হয়ে যাবে, যখন হিট হবে, হটগানটা অফ করে দিবেন। দিয়ে আপনারা এটা ভালো এরকম জুট নিয়ে বা আপনার টিস্যু নিয়ে আপনারা যেটা দিয়ে আর কি পরিষ্কার করেন, থিনার দিয়ে পরিষ্কার টরিষ্কার করে আপনারা বোর্ডটা, এটা গরম ঠান্ডা হয়ে গেছে, আর একটু হালকা এই হটগান দিয়ে হালকা একটু উপরে হিট দিবেন, হালকা, কোনো পেজ দিবেন না। হিট দিয়া আপনারা যখন শুকিয়ে যাবে তখন আপনারা পেজ দিয়া এই হিট সেন্টার লাগা ফেলে আপনারা বোর্ডটা পাওয়ার দিবেন। 100% বোর্ডটা রিপেয়ার হবে এটার। তাই আসুস আমি অন্তত 10টা বোর্ডের কাজ করছি, এইরকম সমস্যা এইরকম এই 3টে জিনিসই হয়। আপনাদের আগেও বলি, এখনও বলি, আপনারা বায়োস প্রোগ্রাম করবেন। এই আসুসের বায়োস খুব কম নষ্ট হয়। বায়োস প্রোগ্রাম করবেন, আরটিসি ক্রিস্টাল পাল্টাবেন, মসপেট খুলবেন, কোনো লাভ নেই। এইখান থেকে মসপেট খোলেন আপনারা, আমি দেখছি অনেক মেকারে, কোনো লাভ নেই। আপনারা প্রথম এটা PWIC, সেকেন্ড হচ্ছে IOIC, ফার্স্ট হলো এটা শুধু আসুসেরই এই সমস্যাটা হয়, এছাড়া আর কোনো সমস্যা হয় না। আর টুকিটাকি যেটা পাওয়ার অন হয় না,
নো পাওয়ার এটা অন্য সমস্যা, ওটা এক জিনিস, বা প্রসেসর হিট হয় না এটা অন্য জিনিস। ঠিক আছে, তা আপনারা যে সমস্যাটা আমি বলছি আবারও বলি, আপনাদের পাওয়ার দিলে পোডিং আসে, র্যামের বিপ আসতেছে, ঠাস ঠাস বন্ধ হয়ে যাচ্ছে, বা র্যাম লাগাইতেছেন আসুস লেখা পর্যন্ত আসছে, আসুস লেখা পর্যন্ত আসে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সমস্যার জন্য এই তিনটে জিনিস 100% আপনারা কাজ করবেন। 100% আপনারা যেভাবে বললাম এইভাবে 100% হবে, না হলে আপনি আমাদেরকে, আমার কাছে আমার নাম্বার থাকবে, আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে আমার নাম্বার থাকবে, আপনারা ফোন দিয়ে আমার বলবেন, বলে ভাই এভাবে করছি হয় না কেন। তো এই ছিল ভিডিও। এই ভিডিওটা আমি করতাম না, তবে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, এটা গুরুত্বপূর্ণ কাজ, এই জন্য আমি করছি। তো যাক, সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আর যে কোনো কেউ মাদারবোর্ডের ব্যাপারে, রিপেয়ার ব্যাপারে, বা যে কোনো কেউ কিছু জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার বাস স্ট্যান্ড, যোগাযোগ করবেন। কেউ কিছু কোনো জিনিস জানতে চাইলে আপনারা সারা দেশ থেকে, আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে আপনারা যে কোনো মাদারবোর্ড রিপেয়ার করে নিতে পারবেন সুন্দরবনের মাধ্যমে। আমরা আবার সুন্দরবনে পৌঁছা ব্যবস্থা দেওয়ার আছে আমাদের। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।